মাগুরা শহরে ধর্ষণের শিকার হওয়া শিশুটি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে শিশুটির বড় বোন জানিয়েছেন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন, তবে এখনও তার জ্ঞান ফেরেনি। এমনকি শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে শিশুটির চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। ঢামেক হাসপাতালের পরিচালক জানান, শিশুটির গলার আঘাতটি বেশ গুরুতর, এছাড়া যৌনাঙ্গেও ক্ষত রয়েছে। এদিকে শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে, নেওয়া হয় পেডিয়াট্রিক আইসিইউতে। শিশুটির মায়ের অভিযোগ, 3 জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এই ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে দুলাভাই সজীব শেখকেও। শিশুটির গলায় দাগ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে, বাকিদের ধরতেও তারা কঠোর অবস্থানে আছেন।